সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী চরণ, শ্রী রূপ গোস্বামী চরণ, শ্রীজীব চরণ, তাহাদের গ্রন্থ থেকে সংকলিত শরণাগতি শ্রদ্ধার শরণাগতি অংশের আস্বাদন চলছেন। শ্রীমদ্ ভগবদ গীতা ও বেদান্তের বিচারে এই সিদ্ধান্তেই অবিসংবাদিত রূপে প্রতিপাদিত নিরূপিত এবং উহাই শাস্ত্রের মৌলিক তত্ত্ব ও নিগূঢ় তাৎপর্য জানতে হবে। সেটি কি? শ্রীমৎ সনাতন গোস্বামী পাদজির শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়েরও যে টিকা ব্যাখ্যা, তদ অনুযায়ী সর্বদা ইহাই নিশ্চিত হল যে ঐশ্বর্য মাধুর্য কারুণ্যের পরাকাষ্ঠা সীমা নিজ অনাদি কিন্তু সকলের আদি সর্বকারণের কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের শরণাগতি হচ্ছে সর্বকালের, সর্বযুগের, সর্বজীবের, সর্বোপাসকের সর্বশ্রেষ্ঠ কর্তব্য, প্রধানতম এবং চরমতম উপাসনা। এই সিদ্ধান্ত শ্রীমদ্ ভগবদ গীতা এবং বেদান্তের বিচারে নিরূপিত হল। প্রতিপাদিত নিরূপিত বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে শ্রী উদ্ধব মহাশয় তিনি বলিতেছেন, অহো বকি ইয়ং স্তনকালকুটম জিঘাংসয়া পায়দপ্প সাধ্যি লোভে গতিং ধাতৃচিতং ততয়ন্নং কংবা দয়ালুং শরণং ব্রজেম। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণিত এই শ্লোকের শ্রীমদ্ উদ্ধবজি মহারাজ বিদুর মহারাজকে বলছেন, হে মহাশয়, সেই প্রভুবর শ্রীকৃষ্ণের দয়ালুতা অত্যাশ্চর্য। দুষ্ট পুতনা তাহার প্রাণ বিনাশের বাসনা করে নিজ স্তনোদয়ে বিষ লেপন করত তাহাকে পান করাইয়াছিল, তাহার মৃত্যুর নিমিত্ত। তাহাতেও সেই ধাত্রী সদৃশী গতি লাভ করে এবং সেই শ্রীকৃষ্ণ পুতনার মাতৃবেশ মাত্র দেখে তাহাকে সদ্গতি প্রদান করেন। অতএব তাহাকে ছেড়ে অন্য কোন দয়ালুর শরণাগত হয়ে তাহার সেবা করিব? শ্রী গোবিন্দের, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের যে অদ্ভুত করুণার বলতে গেলে চরমতম নিদর্শন, যে লীলার শ্রবণে আত্মারাম আপ্তজ্ঞান পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ আকৃষ্ট হয়ে তাঁর সমাধি অর্থাৎ সেই জ্ঞান সাধনা, ব্রহ্ম সাধনা, তা পরিত্যাগ করে ব্যাসদেবের নিকট শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। গ্রন্থকার এক্ষণে পরম দুষ্টের প্রতিও ভগবান শ্রীকৃষ্ণের যে পরম কৃপা প্রদর্শন
সেই প্রদর্শন দ্বারা একমাত্র তাহারই শরণ্যতা। জগতে যদি কাহারও শরণ নেওয়ার মতন হয় তো একমাত্র শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন শরণ্য। তারই শরণতা নির্ধারণ করে নিজ বন্ধুবর্গের সহিত নিজেরও স্মরণরূপে সেই করুণা সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণকেই নিশ্চয় করে শ্রীমদ্ উদ্ধবজি মহারাজ যাহা বিদুরজিকে বলেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে বিদুরজি তীর্থ ভ্রমণে বেরিয়ে যান। স্বয়ং ধর্মরাজ তিনি 3 রূপে অবতীর্ণ হয়েছিলেন জগতে। এক বিদুর মহারাজ, দাসীনন্দন, মহারাজ যুধিষ্ঠির, রাজা, আর অতি নিম্ন গৃহে বাল্মীকি নামক সাধু, অর্থাৎ চণ্ডাল গৃহে। এই 3 রূপে একই সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন। বিদুর রূপেই স্বয়ং ধর্মরাজ তিনি ধৃতরাষ্ট্রকে অনেকভাবে ধর্ম সম্বন্ধে উপদেশ প্রদান করে ধর্ম আচরণের জন্য চেষ্টা করেও ব্যর্থ মনোরথ হলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অনিবার্য দেখে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে যান। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যদুবংশ অর্থাৎ শ্রী গোবিন্দ নিজের বংশকে যথাস্থানে পাঠিয়ে দিয়ে নিজেও চলে গেলেন। উদ্ধব মহারাজকে পাঠিয়ে দিলেন বদরিক আশ্রমে। সেই উদ্ধব মহারাজের সঙ্গে বিদুর মহারাজের যখন দেখা হলো, শ্রীকৃষ্ণের কুশল বার্তা ইত্যাদি জিজ্ঞাসা করলেন। সংক্ষিপ্তভাবে সমস্ত ঘটনা বর্ণন করে তারপরে এই শ্লোক উদ্ধৃতি করেছিলেন যে একমাত্র তাহারই শরণ্যতা, একমাত্র তিনি শরণের জগতে যাহার সাধারণত নিজ থেকে উত্তম ক্ষমতাবান, শক্তিশালী বা অর্থ ইত্যাদিকে ধনী, তাহারই শরণ গ্রহণ করতে হয়। বিপদে আপদে সম্পদে যে শরণ গ্রহণ করা, অনন্ত ভগবৎ স্বরূপ বিরাজমান, কিন্তু অনন্ত ভগবৎ স্বরূপের মধ্যে শ্রীমদ্ উদ্ধবজি তিনি এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেরই শরণ গ্রহণ করতে বলেছেন। শরণের শরণ্যতা, একমাত্র শ্রীগোবিন্দের চরণে শরণ গ্রহণ করা উচিত। শরণাগতি প্রকরণের উপসংহার করিতেছেন এই শ্লোকের মাধ্যমে। অর্থাৎ শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তাঁর কি জাতীয় করুণা এই শ্লোকে তাহাই বর্ণনা করছেন। যখন সুখদেব গোস্বামীপাদ আবির্ভূত হয়েই বনে চলে যান, পিতা ব্যাসদেব পশ্চাৎ আহ্বান করতে করতে গমন করেও কোনো রকমের সুখদেব গোস্বামীপাদকে ফেরাতে পারলেন না। কেননা তিনি তো মায়ামুক্ত,
সংসারের এই যে পিতা মাতা ভাতৃবন্ধু ইত্যাদি, এসব তো দেহের সম্বন্ধ, অর্থাৎ মায়ার সম্বন্ধ। দেহই যখন অনিত্য পঞ্চভূতাত্মক ক্ষণভঙ্গুর দেহ, তখন দেহের সম্বন্ধ তাহাও ক্ষণভঙ্গুর। তাই ব্রহ্মে লীন সেই সুখদেব গোস্বামীপাদ। অথচ ব্যাসদেব তাহাকে আবির্ভূত করানোর উদ্দেশ্য শ্রীমদ্ ভাগবত কাহাকে তিনি প্রদান করবেন। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সাক্ষাৎ শ্রী গোবিন্দ, বাংময় গোবিন্দর বাংময় রূপ। যাকে তাকে তো তাহা দেওয়া যাবে না, ধারণ করতে পারবে না। ধারণেরও ক্ষমতা থাকা চাই। যে কোনো বস্তু যে কেউকে প্রদান করলে তাহার অপব্যবহারই হয়। উত্তম বস্তু ধারণের নিমিত্ত উত্তম পাত্রের অপেক্ষা আছে। তো সর্বোত্তম গ্রন্থ বেদান্ত সার শিশু ব্যাসদেবের শেষ রচনা, রচনা তো নয়, ব্যাসদেবের মাধ্যম দিয়ে আবির্ভূত এই যে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত ধারণ করবেন কে? কোন সংসারী মায়াবদ্ধ জীব তাহা ধারণের অযোগ্য। তাই আরাধনার মাধ্যমে শ্রী সুখদেব গোস্বামীপাদের আবির্ভাব। সুখদেব গোস্বামীপাদের আবির্ভাব লগ্নেই তিনি তো চলে গেলেন, ব্যাসদেবের কোনো কথাই শুনলেন না। এখন তাকে তো আকৃষ্ট করতে হবে। উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত সুখদেব গোস্বামীপাদকে ব্যাসদেবের সান্নিধ্যে তো আসতে হবে, নইলে তিনি কি করে শ্রীমদ্ ভাগবত তাকে প্রদান করবেন? শিষ্যদের শিখিয়ে দিলেন দুটি শ্লোক। প্রথম যে শ্লোকটি শিষ্যদের শিখিয়ে দিলেন এবং তারা ব্যাসদেব উপদেশ দিয়ে দিলেন, সুখদেব গোস্বামীপাদ যেখানে সমাধিস্থ আছেন তাহার কাছাকাছি গিয়ে এই শ্লোক যেন তারা গান করেন। সুখদেব গোস্বামীপাদ সমাধিমগ্ন, সমাধিমগ্ন অর্থাৎ ব্রহ্মের সঙ্গে সংযুক্ত, ব্রহ্মানন্দে অবস্থান করিতেছেন। তাহাকে সেই ব্রহ্মানন্দের থেকেও উৎকৃষ্ট বস্তু কিছু না হলে তাহার মনকে আকর্ষণ করা সম্ভব নয়। তো শ্রীগোবিন্দের অপরূপ রূপ মাধুরী, যে রূপের এক কণ মাতায় সর্ব ত্রিভুবন, রূপের এক কণা মাত্র সমস্ত, বলছেন ত্রিভুবনকেই মত্ত করে দেয়। সেই রূপ সম্বন্ধে যখন শিষ্যগণকে শিখিয়ে দিলেন, বড়হা পীড়ং নটবর বপুম, এই শ্লোকটি সুরচ্ছন্দে উচ্চস্বরে বারবার যখন শিষ্যরা কাষ্ঠ আহরণ করিতে গিয়ে এই শ্লোকেরই উচ্চারণ করিতেছেন। শ্রীগোবিন্দের রূপমাধুর্যের এতাদৃশ আকর্ষণ যে সমাধিমগ্ন সুখদেবকে আকর্ষিত করে সমাধি ভঙ্গ করিয়ে দিলেন। কোনো একজনের রূপমাধুর্য তাহাই এই শ্লোকে যেন বর্ণিত হয়েছে। সুখদেব গোস্বামীপাদ সেই রূপমাধুর্যে আকৃষ্ট হয়ে গেলেন।
কেননা আত্মা রাম, যারা আত্মাতেই রমণ করেন, তাহাদের পর্যন্ত আকর্ষণকারী যে শ্রী গোবিন্দের রূপ মাধুর্য, তাই আকর্ষণ করে সমাধির থেকে তুলে নিলেন। কিন্তু গোস্বামীপাদের মনে হলো যে অপরূপ রূপ মাধুর্যপূর্ণ যিনি, এনার নিকটে গেলে যদি ইনি গ্রহণ না করেন, সুন্দর ব্যক্তি অনেকেই হতে পারে, কিন্তু সুন্দর ব্যক্তি হলেই যে কাজ হবে তা তো নয়। তার কৃপা করুণাটা কিরকম, তিনি যদি দর্শন নাই দেন তাহলে তো কোনো লাভ নাই। তাই সমাধি ভঙ্গ হলেও সুখদেব গোস্বামীপাদ স্থির রইলেন। কাঠুরিয়াদের কিছু জিজ্ঞাসাও করলেন না, চুপচাপ শুনলেন। মনের মধ্যে সেই রূপ যেন মূর্তিমন্ত হয়ে সুখদেবের চিত্তে রমণ করতে লাগলেন। সুখদেব গোস্বামীপাদের সমাধি ভগ্ন হয়েছে, শিষ্যদের মুখে সে কথা শুনলেন। বুঝে ব্যাসদেব বুঝলেন যে শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য সুখদেব গোস্বামীপাদকে আকর্ষণ করেছে, কিন্তু তার যে করুণা, তার যে কৃপা কটাক্ষ, সে সম্বন্ধে তো শ্লোকে কিছু বর্ণিত নাই। করুণা পরায়ণ না হলে তার শরণ গ্রহণ করে লাভ নাই কিছু। সাধারণত তাহারই শরণ গ্রহণ করা উচিত বা কর্তব্য, যার কৃপা করুণা সদা সর্বদাই বিদ্যমান। তো কি জাতীয় করুণা হতে পারে? শ্রী গোবিন্দের যে কৃপা করুণা কি জাতীয়, তাহাই জানাবার নিমিত্ত এই শ্লোকটি শিখিয়ে দিয়েছিলেন। অহোবকিয়ং স্তন কালকুটং জিঘাংসয়া পায়দপ্য সাধ্যে লোভে গতিং ধাতৃচিতাং ততয়ন্নং কং বা দয়ালুং শরণং ব্রজেম। শ্রী উদ্ধবজি মহারাজ বিদুরজিকে বলেছিলেন এই শ্লোক। শরণাগতির চরম এবং পরম আকর্ষণ। এই উক্তিতে শ্রী উদ্ধবজি কৃষ্ণ কৃপা মহিমার আশ্চর্যত্ব বর্ণনা করেছেন। যে পুতনা 6 দিনের শিশু শ্রী গোবিন্দ, তাহাকে হত্যা করবার ইচ্ছায়, তাহাকে নিধন করবার ইচ্ছা করেও, কেননা শিশু, তাহাকে তার দুগ্ধ পানই, স্তন পানই হইতেছে একমাত্র কর্তব্য, একমাত্র কাজ। কাজেই স্বাভাবিকভাবে স্তনে কালকুট ভয়ঙ্কর বিষ স্তনে লেপন করে, বা এরকমও শোনা যায় যে তাহাদের পুতনার স্তনের দুগ্ধই তাদৃশ কালকুট বিষ, তাহা পান করিয়েছিলেন। মহাভয়ঙ্কর সেই বিষ। বকাসুরের ভগিনী এই জন্যে বকি বলে সম্বোধন করছেন। বকাসুরের ভগিনী পুতনা জিঘাংসয়া, তার কাজই হইতেছে হিংসা করা, অর্থাৎ শিশুদের হত্যা করে শিশুদের সেই রক্ত পান করা।
তো সেই পুতনা অসাধ্যি দুষ্ট তাদৃশ দুষ্কর্ম, অর্থাৎ যশোদানন্দনকে হত্যা করবার নিমিত্তই তার নিকট এসে শ্রী যশোদা ধাত্রী বা মথুরার দেবকীর ধাত্রী সদৃশ উচিত গতি শ্রীকৃষ্ণ থেকে লাভ করেছিলেন। বাহ্যিক বেশটা আর বাহ্যিক ভাবটা ছিল মাতৃ সদৃশ, মাতার ন্যায়। এই জন্যেই শ্রী গোবিন্দ তাকে ধাত্রীগতি প্রদান করলেন। বকাসুরের ভগিনী পুতনা অসাধ্যী, জিঘাংসা পরায়ণ, শিশু হত্যাকারী, পরম দুষ্টা তাদৃশ দুষ্কর্ম করেও যেই ধাত্রী সদৃশ উচিত গতি শ্রীকৃষ্ণ থেকে লাভ করেছিলেন, এহেন শ্রীকৃষ্ণের শরণ ছাড়া আর অন্য কার শরণ গ্রহণ করিব? উদ্ধবজি মহারাজ বিদুরকে বলেছিলেন শ্রী গোবিন্দের মহিমার কথা, যে ভক্তের বেশ মাত্র দেখেই যিনি তাদৃশ কৃপা করেন। ভক্তের বেশের এমনই মহিমা সকলেই বিশ্বাস করেন যে ইনি কখনো কোনো দুষ্কর্ম করতে পারবেন না, করবেন না। পুতনা তাই মাতৃবেশ ধারণ করে এসেছিলেন, যাতে কাহারও কোনো সন্দেহ না হয়। তো ভক্তের শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এমনই দয়ালু যে ভক্তের বেশ মাত্র তিনি দর্শন করে তাহাতেই তিনি কৃপা করে থাকেন। এতাদৃশ কৃপা শ্রী ভগবানের, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। এতাদৃশ কৃপা করুণা, তার মধ্যে ভক্তত্ব কতটা আছে, ভক্তি কতটা আছে তাহার বিচার নাই। শুধুমাত্র ভক্তের বেশ ধারণ করে, শুধুমাত্র বেশ দর্শন করেই শ্রী গোবিন্দ কৃপা করেন, সাধারণ কৃপা নয়। এতাদৃশ কৃপা করেছিলেন, অর্থাৎ তাহাকে শ্রী দেবকী দেবী বা যশোদা দেবীর আনুগত্যে ধাত্রী সদৃশ উচিত গতি প্রাপ্ত তাহাকে প্রদান করেছিলেন। তো এতাদৃশ কৃপা যিনি করেন, যাকে নিধন করতে এসে এতাদৃশ উত্তম গতি প্রাপ্ত হয়েছেন, শুধুমাত্র তার বাহ্যিক কপট ভাবের নিমিত্ত, সেই পরম দয়ালু শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কাহার আশ্রয় লইব? মরণ সময়ে পুতনার যে আর্তনাদ আকর্ণ শ্রবণ করে এবং গাত্র কম্পনাদি দুঃখ অবলোকন করে কেবল পরদুঃখ অসহিষ্ণুতা বশত যিনি তাদৃশী অত্যুত্তমা ধাত্রীগতি দান করেছিলেন, ধাত্রীগতি দানে আরো একটি বিশেষ কারণ আছে, যে পুতনা কপটতা করেও স্তন দানকালে, অর্থাৎ যখন স্তন প্রদান করেছেন যশোদা নন্দনের মুখে, পুতনা এসেছেন ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে আর মাতার ন্যায় কপট আচরণ করছেন, অর্থাৎ আচরণ করছেন মাতার ন্যায়,
অন্তরে উদ্দেশ্য তাহাকে বিষমিশ্রিত স্তন একটুখানি মুখে ঠেকালেই হলো, তাতেই মৃত্যু হয়ে যাবে। তাই মাতৃভাবের অনুকরণ করেছিলেন। শ্রীমৎ সুখদেব গোস্বামী চরণ ভাগবতে পুতনার প্রসঙ্গে তাহাই বলেছেন। এই শ্লোক শ্রবণ করেই তিনি আকৃষ্ট হয়ে গেলেন। সমাধি ভঙ্গ তো আগেই হয়ে গেছিল রূপমাধুর্য শ্রবণে, এখন আকৃষ্ট হলেন। এতাদৃশ রূপ যাহার, তাহার যদি এতাদৃশ করুণা হয় তাহলে তাহার চরণ আশ্রয় করাই একান্ত কর্তব্য। সাধারণ লোকের যা বিচার বুদ্ধি হবে তার থেকে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত ব্রহ্মলীন এতাদৃশ যিনি, তানার বিচার বুদ্ধি বিচার শৈলী আরো অত্যন্ত উত্তম এবং যথার্থ হবে। তাই সুখদেব গোস্বামীপাদ সেই রাক্ষসীর চিত্ত সুকোমল আধার মধ্যগত অসির ন্যায় তীক্ষ্ণ হলেও, অর্থাৎ রাক্ষসীর চিত্তে কি ছিল? কৃষ্ণকে হত্যা। এটা কত বড় জিঘাংসা! সাধারণত আমাদের এই জগতেও দেখা যায়, যত বড় নিষ্ঠুরই হোক না কেন, শিশুর প্রতি ততটা নিষ্ঠুরতা প্রকাশ করতে পারে না। শিশু দেখলেই সাধারণের তাহারা আদর আহ্লাদ করে, তাদের মধ্যে বাৎসল্য প্রেম যেন স্বয়ং প্রকাশিত হয়। তাদৃশ শিশু এবং অত্যন্ত সুকোমল সেই শিশুকে কিনা পুতনা হত্যা করবার নিমিত্ত। চিত্ত তাহার কি? এই তাদৃশ শিশু হত্যা করা, ইহাই তাহার কাজ। বাহ্য চেষ্টাটি জননীর ন্যায় অতিশয় বাৎসল্য ভাবযুক্ত ছিল। মুখের ভাষাও তাদৃশ আদরের সঙ্গে তিনি অঙ্কে ধারণ করেছিলেন। সেই হেতু বাইরে পুতনা মাতৃবৎ লালনাদি পরম রমণীর চেষ্টা প্রকাশ করেছিলেন, যাহাতে পারিপার্শ্বিক অর্থাৎ সেখানে উপস্থিত মহিলাবৃন্দের কেহারও কোনো রকম সন্দেহ না হয়। পুতনার যে অভিনয়, যে কপটতা যে সে গ্রহণ করেছিল, স্তনে মুখ অর্পণ মাত্রই শিশু তো পরপারে চলে যাবে। তখন তাহাকে যেন নিদ্রায় গেছে এই হিসাবে আবার পালঙ্কে শয়ন করে পুতনা নির্বিঘ্নে চলে যাবে, তার কার্যসিদ্ধ হবে। এই জন্যে মাতৃবেশের সঙ্গে মাতৃভাব অর্থাৎ লালন পালন আদরের সঙ্গে কথা বলে শিশু 6 দিনের শিশু শ্রী গোবিন্দকে অঙ্কে ধারণ করে নিয়েছিলেন। শ্রীধর স্বামীপাদ উক্ত শ্লোকের টিকায় তাহাই ব্যাখ্যা করেছেন। অহমস্য জননী ইয়ং বেতি মোহিতে সত্যাবীতি, অর্থাৎ পুতনার এই যে বাৎসল্য চেষ্টা দেখে জননী যশোদা এমনই মোহিত হয়েছিলেন যে তিনি তখন ভাবিতেছিলেন শ্রীকৃষ্ণের জননী আমি না এই দিব্য রমণী। এতাদৃশ পুতনার কপট আচরণ। সাধারণত একটা প্রবাদ বাক্য আছে, মার থেকে মাসির আদর অধিক, মানে কপটতা।
জগতে মায়ের থেকে অধিক বাৎসল্য আর কোথাও প্রকাশিত হয় না। তো যদি কাহারও অধিক বাৎসল্য দেখা যায় তাহলে বুঝতে হবে সেখানে কিছু কপটতা আছে, কিছু গণ্ডগোল আছে। পুতনা সেই রকমই আচরণ করেছিলেন যে তার আচরণে, তার কথায়, তার লালনের যে ভাব, তাহাতে রোহিণী দেবী, মাতা যশোদা উভয়ই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এতাদৃশ রমণীর থেকে যে কোনরূপ ক্ষতি হতে পারে ইহা একান্ত অসম্ভব। তাই যশোদা বা রোহিণীর মনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ ছিল না। একজন অপরিচিতা রমণী এমনভাবে পুত্রকে লালন করে অঙ্কে ধারণ করে নিয়েছেন, স্তন পান করাইতেছেন, তারা হতবাক হয়ে গেছিলেন, মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অর্থাৎ তাদের বাক বন্ধ হয়ে গিয়েছিল, তারা কথা বলারও কোনো তাহাদের মধ্যে সে অবস্থা নয়, যেন মুগ্ধ হয়ে জড়বৎ হয়ে গিয়েছিলেন। এতাদৃশ বাৎসল্য চেষ্টা। এমনই মোহিত হয়েছিলেন মাতা যশোমতী যে তিনি তখন ভাবছিলেন যে এই শিশুর জননী তিনি নিজে না এই মহিলা। কাজেই এতাদৃশী দয়ালু শ্রীকৃষ্ণ এহেন পুতনাকে যখন তার বাহ্যিক আচরণ অনুযায়ী তাহাকে ধাত্রীগতি প্রদান করেছিলেন, তা এনাকে ছেড়ে আর কার শরণ গ্রহণ করব? অতএব তোমা হইতে অন্য আর কেহ এরূপ দয়ালু নাই। সুতরাং এই দিন আমরা তাই তোমার চরণই আমাদের একমাত্র আশ্রয়। ইহা জেনে তোমারই শরণাপন্ন হলাম। এই প্রকার শ্রীমদ্ উদ্ধবজি শ্রী বিদুর মহারাজকে বলছেন। আচার্য চরণ শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ এই শ্লোকের ব্যাখ্যা সমাপ্ত করে আলোচ্য শরণাগতি প্রকরণের উপসংহার করতে প্রবৃত্ত হয়ে লিখেছিলেন তিনি। যদিও বিশেষ সময়ের কীর্ত বা নিত্য কীর্তন লিখনের পরিবর্তিতে এই শরণাগতি প্রকরণ লিখিত সঙ্গত হয়, যেহেতু সক্রিদেব প্রপন্ন শরণাগতির ইহাই তো কথা। শ্রী ভগবান বলেছেন, শ্রী ভগবানের একবার রক্ষা প্রার্থনা বাঞ্ছা দ্বারাই শরণাগতি সিদ্ধ হয়ে যায়। নিরন্তর বা বারবার বলার অপেক্ষা নাই। কেহ যদি একবারও শ্রী গোবিন্দের চরণে শরণ গ্রহণ করে প্রার্থনা জানান, শ্রী গোবিন্দ তাহাতেই তাহার শরণাগতি সিদ্ধ করে তাঁকে আশ্রয় প্রদান করেন। তথাপি শরণাগতত্বেরও নিত্যতা হেতু এবং শরণাগতি লক্ষণে উক্ত নিত্য ভগবত স্থান আশ্রয় করা ও নিত্য ভজনানুকূল্য সংকল্পে স্থিত থাকা ইত্যাদি শরণাগতির লক্ষণে শরণাগতির নিত্যতা সিদ্ধি হেতু শরণাগতি নিত্যকীর্তের মধ্যেই পর্যবসিত হয়। এই কারণে বৈষ্ণবের অপরিহার্য নিত্যকীর্ত রূপে এখানে শরণাগতি লিখিত হয়েছে। অর্থাৎ ভগবৎ শরণাগতি বৈষ্ণবগণের নিত্যকীর্তের অন্তর্গত। বৈষ্ণবগণের যে নিত্য ভজন প্রণালী, ভজনের যা ক্রম, তার মধ্যে শরণাগতিকে অবশ্যই স্থান দিতে হয়।
শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণিত শ্রীমদ্ উদ্ধবজি মহারাজকৃত ভগবান শ্রীকৃষ্ণের এই মহাকারুণ্য গুণের পরাকাষ্ঠা সীমা প্রকাশক শ্লোক দ্বারা গ্রন্থকার আলোচ্য শরণাগতি প্রকরণের উপসংহারে সুস্পষ্টভাবে ইহাই প্রতিপাদন করিতেছেন যে নিখিল শাস্ত্র শিরোমণি, যত যত শাস্ত্র আছে, শাস্ত্রগ্রন্থ যত যত প্রকাশিত হয়েছেন, তাহার সর্বশ্রেষ্ঠ শিরোমণি, শিরভূষণ আর সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে বর্ণিত স্বয়ং ভগবান অনাদি, সকলেরও আদি, অনাদিরও আদি, সর্বকারণেরও কারণ স্বরূপ অদ্বয় তত্ত্ব শ্রীকৃষ্ণ চরণে শরণাগতি হইতেছে সকল জীবের সর্বশ্রেষ্ঠতম ধর্ম, সর্বপ্রধানতম কর্তব্য এবং সর্বোৎকৃষ্টতম উপাসনা। যেহেতু সর্বশাস্ত্র সারভূত শ্রী গীতা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ উক্তি বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম, শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ে বর্ণিত। কি বলছেন ভগবান? সর্ববেদের দ্বারা আমি একমাত্র জানবার যোগ্যতম তত্ত্ববস্তু, আমি ব্যাসরূপে বেদান্ত নির্মাতা এবং একমাত্র আমি বেদান্ত তত্ত্বার্থ বিজ্ঞতা। ব্রহ্মণ হি প্রতিষ্ঠায় মিতস্যা বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যই কান্তিকস্য চ। ১৪ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায় যে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা অর্থাৎ আশ্রয়, আমি অব্যয় নাশরহিত মুক্তির এবং সনাতন ধর্মের তথা ঐকান্তিক সুখের একমাত্র আশ্রয়। শ্রীধর স্বামীচরণ এই শ্লোকের টিকায় লিখেছেন, ব্রহ্মণ অহং প্রতিষ্ঠা ঘনীভূতং ব্রহ্মই বাহং বা যথা ঘনীভূত প্রকাশ এব সূর্যমণ্ডলং তৎবদ ইদর্থ। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা অর্থাৎ আমি ঘনীভূত ব্রহ্ম। যেমন সূর্য তেজরূপ হলেও সূর্যকে তেজের আশ্রয় বলা হয়, তদ্রূপ আমি শ্রীকৃষ্ণের ব্রহ্মরূপ হলেও আমাকেই ব্রহ্মের আশ্রয় জানবে। শ্রীমদ্ ভাগবতে প্রথমেই তাই বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ অবতার তালিকায় পঠিত হলেও ২৪ অবতার বর্ণন করতে গিয়ে তার মধ্যে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছিল। তারপরেই শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ তাহা প্রকাশ করলেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। কোন পুরুষের অংশ নয়, পরন্তু সকলেরই অংশী। অতএব সর্ববেদান্ত বেদ বেদান্ত সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত এবং শ্রী গীতাদি সর্বশাস্ত্রের প্রমাণ অনুসারে ব্রহ্ম, পরমাত্মা এবং অনন্ত ভগবৎ স্বরূপগণ শ্রী ভগবান এই তিন রূপেই অবস্থান করছেন। নিরাকার ব্রহ্ম জ্যোতিস্বরূপ, পরমাত্মা রূপে সর্বজীব হৃদয়ে সর্বত্র অবস্থান এবং অনন্ত ভগবৎ স্বরূপে অনন্ত বৈকুণ্ঠে তিনি অবস্থান করছেন।
তা নিখিল শক্তিবর্গ একমাত্র শ্রীকৃষ্ণ থেকেই প্রকাশিত হয়ে অনন্তকাল ব্যাপী নিত্য বিরাজমান রয়েছেন। কেননা ইয়ে তো অপ্রাকৃত তত্ত্ব সচ্চিদানন্দময়, সদা সর্বদা বিদ্যমান, সৎ বস্তু যাহার কখনো নাশ হয় না, সদা সর্বদা বিদ্যমান। এই জন্যেই জগৎ অসৎ অর্থাৎ নাশবান। জগতে যা কিছু সমস্তই নাশবান। দৃশ্যমাত্র সৃষ্ট জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই বহিরঙ্গা মায়া শক্তির প্রকাশ। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুরতে সচরাচরম। হে কুন্তেয়, আমারই অধ্যক্ষতাতেই প্রকৃতি চরাচর সহিত জগৎ সৃষ্টি করিতেছেন। অনন্ত কোটি বৈকুণ্ঠাদি ভগবত ধাম, যেখানে ভগবানের অনন্ত ভগবত স্বরূপ বিরাজমান, তাহারই অন্তরঙ্গা চিৎশক্তি যোগমায়ার প্রকাশ বৈভব, যাহা প্রপঞ্চাতীত, যাহা নিত্য অসৃজ্য সদা শাশ্বত দীপ্যমান। শ্রীকৃষ্ণের স্বরূপ দুস্তর্ক তত্ত্ব, যে স্বরূপ নিয়ে কোনো তর্ক করারও অবকাশ থাকে না। মধ্যমাকারেও সর্ববৃহত্তম, সর্বব্যাপকতম এবং অচিন্ত দুর্বিতর্ক স্বরূপ। সেই রকম তাহার লীলাও ব্রহ্মাদি দেবগণ এবং সিদ্ধ মুনিগণের পক্ষেও দুর্গেয়। ন মে বিদু সুরগণা প্রভবং ন মহর্ষয়, অহমাদির হি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বস্ব। শ্রুতিবর্ণিত ব্রহ্ম শ্রী ভগবানেরই রূপ। শ্রুতি প্রতিপাদিত ব্রহ্মের বাচ্যতত্ত্ব শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সর্বাত্মকত্বেন বৃহত্তমত্বাৎ ভগবত রূপমেব ব্রহ্ম। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের ব্যাখ্যায় আচার্য শ্রীমদ্ জীবচরণ গোস্বামী চরণ কর্মসন্দর্ভ টিকায় স্পষ্ট ভাষায় লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিখিল তত্ত্বের আত্মা। তিনি সর্বাত্মক তত্ত্ব বলেই বৃহত্তমত্ব হেতু ভগবান শ্রীকৃষ্ণের রূপকেই ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্মণ হি প্রতিষ্ঠহম, এই গীতোক্ত সিদ্ধান্ত আগেই আলোচিত করা হয়েছে। অতএব সর্বশাস্ত্র বেদ্য তত্ত্ব অতর্ক অচিন্ত স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে জানিবার এবং পাইবার একমাত্র সহজতম উপায় হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা উপায় অকপটে সরল হৃদয়ে সুদৃঢ় বিশ্বাসের সহিত তাহার চরণে ঐকান্তিক শরণাগতি। এই শরণাগতির কতগুলো বিশেষণ দিলেন। এক তো অকপটে, কোনো রকম কপটতার লেশ মাত্র থাকবে না, অর্থাৎ সম্পূর্ণ সত্য। আমি যে তানার চরণে শরণ গ্রহণ করিতেছি, ইহা সম্পূর্ণ সত্য। এর মধ্যে কিছুমাত্র বিন্দুমাত্র কোনো মিথ্যার বা ছলনার অবকাশ নাই। যাহা মিথ্যা তাহাই কপটতা। তাই বলছেন অকপটে, কোনো রকম কপটতার লেশ মাত্র থাকবে না। দ্বিতীয় হচ্ছে সরল হৃদয়ে। হৃদয়টি সরল হবে, মনের মধ্যে কোনো কুটিলতার আভাসও বিদ্যমান থাকবে না, একদম সরল সাদাসিধা। সরল হৃদয়েই শ্রী ভগবানের আসন হয়, শ্রী ভগবান অবস্থান করেন। হৃদয়ে যদি কোনো রকমের ছলনা অর্থাৎ ছল প্রবৃত্তি, কোনো রকম বক্র ভাব যদি থাকে, তাহলে তাহা শ্রী ভগবানের আসন অর্থাৎ সেই হৃদয়ে শ্রী ভগবান অবস্থান করতে পারেন না।
সেই সঙ্গে চাই সুদৃঢ় বিশ্বাস, কেননা বিশ্বাসের থেকেই শ্রদ্ধার উৎপত্তি। তো এই তিনটি জিনিস যদি না থাকে, তিনটি জিনিসের কিঞ্চিত মাত্রও যদি কম থাকে, তাহলে যথেষ্ট শরণাগতি হয় না। তাহার চরণে ঐকান্তিক শরণাগতি সিদ্ধ হবে। মুখে বললেই তো হবে না যে প্রভু আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম। মুখের কথা মুখেই থাকবে, শরণাগতি সিদ্ধ হবে না। তাহলে ভগবৎ চরণের শরণ গ্রহণের পূর্বেই এক তো সর্ববিষয়ে অকপট হতে হবে, হৃদয়টি অত্যন্ত সরল হতে হবে, কোনো রকম বক্রতা কটুতা তার সেই হৃদয়ে অবস্থান করবে না। আর একমাত্র প্রভুর চরণ শরণ ছাড়া আর অন্য কোনো কিছু নাই। সুদৃঢ় বিশ্বাস। বিশেষত শরণাগতির উপসংহার শ্লোকে শ্রী মহাভাগবতাচার্য মহাভাগবত বর্য শ্রীমৎ উদ্ধবজি শ্রীমৎ ভাগবতের 3 জন উত্তম ভক্তের কথা বলেছেন, অর্থাৎ হরিদাস, ভগবান হরির একান্ত ভক্ত রূপে 3 জনের কথা বর্ণনা করেছেন, যাহার মধ্যম হচ্ছেন শ্রীমৎ উদ্ধবজি। সর্বোত্তম হরিদাস বর্য শ্রী গিরিরাজ গোবর্ধন, দ্বিতীয় স্থানে শ্রীমৎ উদ্ধবজি, তৃতীয় স্থানে মহারাজ যুধিষ্ঠির। তো শ্রীমৎ উদ্ধবজির উক্তি দ্বারা গ্রন্থকার যাহা প্রদর্শন করলেন এবং আচার্য শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ উক্ত শ্লোক বর্ণিত করুণা সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণের করুণার মহিমাকে যেভাবে ব্যাখ্যা করলেন, ইহার দ্বারা ইহাই নিরূপিত হল যে সেই প্রভু দেব ও মুনীন্দ্র দুর্লভতম, অর্থাৎ শ্রুতি পুরাণাদি শাস্ত্র প্রতিপাদিত অতর্ক অচিন্ত দুর্বিজ্ঞেয় সর্ববৃহত্তম ব্যাপকতম তত্ত্ব, কিন্তু তা হয়েও তা সত্ত্বেও তিনি করুণা সিন্ধু, তিনি দীনবন্ধু, তিনি শরণাগত রক্ষক, শরণাগত পালক। সুতরাং তত্ত্বে যেমন তিনি অদ্বিতীয়, আবার করুণা প্রকাশেও তিনি তেমনি অসমর্থ, যাহার সমান কেহ নাই, যাহার থেকে অধিকের তো প্রশ্নই ওঠে না। পরবর্তী যাহা আস্বাদনী দিচ্ছেন গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিরাজের কৃপা আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।